আজ আল্লাহর নবী আমার এই দিনে আজ এই পৃথিবীর মধ্যে এসেছেন। কি হয়েছে? আজ আল্লাহর নবী এই 12 রবিউল আউয়ালের দিন নবী আমার দুনিয়ার বুকে এসেছেন। আজ এই দুনিয়ার বুকে নবী আমার যখন আসবেন, যেই সময় নবীকে আমার আসার জন্য ফারিস্তার মাধ্যম দিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দেওয়া হয়েছিলেন, ওগো আমিনা, তোমার গর্ভে তো একজন নূরের পুতুল এসেছেন, আল্লাহর আখিরি জামানার পয়গম্বর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভের মধ্যে চলে এসেছে গো আমিনা। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা কথাটা শোনার পরে বড় আশ্চর্য হয়েছিলেন। ইয়া রাব্বুল আলামিন, আমি তো সন্তানের মা হতে চলেছি, আমি তো গর্ভধারিণী মা হতে চলেছি, আজ তো আমার সন্তানের পিতা তো এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আল্লাহ গো আমি কি করব? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন দিন এক একজন নবী এসে যখন আপনার কিনা সংবাদ দিতে আরম্ভ করলেন, এইভাবে দিতে দিতে আব্বাজি মুসলমান যখন নবী আমার এই পৃথিবীর জমিনে আগমন ঘটাবেন, এই পৃথিবীর জমিনে নবী আমার আসবেন, তো নবীর আসার খুশিতে বাপজি এই বালুকণা আপনার কিনা গাছপালা পশু পাখি যাবতীয় পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে সকলে আপনার খুশি মানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান খানিকটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ আপনার আমার নবী তো জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক যখন আমার নবীকে আপনার কিনা দুনিয়ার বুকে আগমন করবেন, আজ আমার আপনার নবীর খুশিতে ওই আপনার কিনা মাটির বালুকণা খুশি মানিয়েছে, আসমান আপনার কিনা খুশি মানিয়েছিল, জমিন আপনার খুশি মানিয়েছিল, গাছ পশু পাখি ইত্যাদি সকলেই খুশি মানিয়েছে। আজ আপনার আমার নবী, আজ জমিন আপনার খুশি মানিয়েছে, আজ বিশ্ব নেতা আখির জামানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ আপনার কিনা আমার জমিনের মধ্যে, আজ আমি জমিন আমার বুকের মধ্যে আসবে, আজ আসমান কিনা খুশি মানিয়েছে, আজ এই নবীর জন্য আজ আপনি আমি খুশি হই। আজ আপনার আমার নবীর জন্য আজ আসমান খুশি হয়েছিল, জমিন কিন্তু খুশি হয়েছিল, বনের হরিণীও খুশি হয়েছিল। কি বাপজি, আজ আপনার আমার নবীর এই দুনিয়ার বুকে আসার কারণে আজ আসমান খুশি করেছে, জমিন খুশি করেছে, আপনার কিনা বালুকণা খুশি হয়েছে। এ জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান, শুধু তাই নয়, আজ মুসলমান সুন্নি মুসলমান 12 রবিউল আউয়াল শরীফ আসলে আজ আমরা কত সুন্দর সুন্দর করে আজ আপনি আমি বাড়ি ঘরটি সাজিয়ে ফেলি, আজ আপনি আমি কত সুন্দর সুন্দর করে আজ আপনি বাড়িখানা সাজিয়ে ফেলেছেন, আজ আপনি রাস্তাখানা কত সুন্দর করে সাজিয়ে ফেলেছেন, আজ আপনার গলি গলিখানা কত সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। আজ আপনার আমার নবী দুনিয়ার জমিনে আসবে, আজ আপনার আমার নবী দুনিয়ার জমিনে আসার জন্য আজ প্যান্ডেলখানা কত সুন্দরভাবে সাজিয়েছি, আজ রাস্তাঘাটগুলি কত সুন্দরভাবে সাজিয়েছি, আপনার কিনা গ্রামের বলি গলিখানা কত সুন্দরভাবে সাজিয়েছি। জগৎবাসীরা, আজ আপনার আমার নবী, আপনার আমার নবী কিনা যখন এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবেন, আজ দুনিয়ার মধ্যে আগমন ঘটাবেন, আজ আপনার আমার নবীর খুশিতে আমার আপনার এক আসমান নয়, 2 আসমান নয়, এক আসমান থেকে 7ম আসমান পর্যন্ত সকল আসমানকে সাজিয়েছেন। একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহ পাক কি করেছে? নবী আমার পৃথিবীর জমিনে আসবেন, সেই খুশিতে যেমন আপনি আমি এই প্যান্ডেলখানা সাজিয়েছি, আজ আমরা যেমন রাস্তাঘাট বিভিন্ন জায়গাকে সুন্দরভাবে সাজিয়েছি, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বললেন ফেরেশতাদেরকে, হে আমার জিবরিল আমিন ফেরেশতা শোনো,
আমার বন্ধু আজ এই দুনিয়ার বুকে আসবে, আজ আমার বন্ধু এই দুনিয়ার মধ্যে আগমন ঘটাবে, তুমি আমার বন্ধুর খুশিতে সপ্তম আসমানকে সাজিয়ে দাও, ছয় আসমানকে সাজিয়ে দাও, পঞ্চম আসমানকে সাজিয়ে দাও, এইভাবে এক এক করে সাতটি আসমানকে তুমি সাজিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনি আমি প্যান্ডেলখানা সাজিয়েছি, আজ রসুলের খুশিতে যদি সাজাই তো আপনার আমার প্রতি ফতোয়া পড়ে যায় যে এ বেদাত করলো, করে না বাবজি? কথা ভুল বলছি? একটু মনোযোগ দিবেন বাবজি। আমি ভালো বক্তা না যে আপনাদেরকে সুন্দর সুমিষ্টি ভাবে শুনিয়ে যাব, আমি কিন্তু সেই রকমের কোনো বক্তা নয় বাবজি। আমি বড় আলিমও না। আমি হয়তো 2-5 মিনিট আপনাদেরকে বলবো, আপনাদেরকে হয়তো শোনাবো, আপনাদের তার মধ্যে হয়তো কারো ভালো লাগতেও পারে, কারো নাও লাগতে পারে, সেটা আপনাদের বিষয়। কিন্তু বাবজি একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যখন আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সপ্তম আসমানকে সাজিয়ে দিলেন, সাত এক একটি করতে করতে সাতটি আসমানকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে সাজিয়ে দিলেন, লাইটিং এর মাধ্যমে তারাগুলিকে সুন্দর করে বিছিয়ে দিলেন, সাজিয়ে দিলেন। আজ আল্লাহ পাকের নবী এই দুনিয়ার মধ্যে আসবে, সেই খুশিতে আমার আল্লাহ পাক এত সুন্দরভাবে সাজিয়ে দিলেন। আজ আপনি আমি মুসলমান, নবীর প্রেমে যদি আমাদের মহল্লাটুকি সাজাই তো আমরা বেদাতি হয়ে যাই, হই না? আজ যদি আমাদের মহল্লা সাজাই তাহলে আমরা বিদআতি হয়ে যাই, আর এটাই সত্য কথা বাবজি। কারণ নবীর প্রেম আমাদের অন্তরে যদি থেকে থাকে, আপনি আমাকে ফতোয়া মেরে আমার অন্তরের ঈমানকে কি কমজোর করতে পারবেন বাবজি? জি, কখনো পারা যাবে? কখনো না। কেন? যেই প্রেম আমার অন্তরের মধ্যে আছে, আরে আমার অন্তরের মধ্যে কতটুকু মধু মিশ্রিত আমার প্রেম, সেটা একমাত্র আমিই জানি, তাই না? সেটা একমাত্র আমিই জানি।